বলবে কিছু? দেখো মন, হয় তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি চলো, না হলে আমাকে এখানে থাকতে হবে। তোমার পক্ষে কোনটা ইজিয়ার তুমি আমাকে সেটা ভেবে জানাও। উর্চি কেন পাগলামো করছো? আমি একা থাকতে পারবো। সেটা আমি বুঝবো। আমি তো বুঝতে পারছি না উর্চি, কেন তুমি শুধু শুধু অশান্তি ডেকে আনছো? কোনো অশান্তি হবে না। দেখো মন, আমি তোমার কাছ থেকে এটুকু চাইছি, আর তুমি সেটা অ্যালাউ করবে না। আমি চাই তোমাকে আমার কাছে রেখে তোমার ট্রিটমেন্ট করাতে। যে ট্রিটমেন্ট করার কোনো ফলই হবে না, সেটা করা না করায় কি এসে যায় উর্চি? মন, তুমি আমাকে যা বলেছো সেটা আমি জানি, আর যেটা বলনি সেটাও আমি জানি। ট্রিটমেন্ট মানে তো শুশ্রূষাও। যাওয়ার আগে সেই সুযোগটুকু আমাকে দেবে না তুমি? বাহা, তো কখন এলে? আজ সকালে ফ্লাইটে। এয়ারপোর্ট থেকে সোজা মুনের বাড়ি গেছিলাম, ওকে নিয়ে এলাম এখানে। আর মাসি সবকিছু গোছগাছ করে বাচ্চাটাকে ওখানে নিয়ে আসছে। ভাইয়ার গলা পেলাম মনে হলো, কি ব্যাপার? ভাইয়া তুমি কমলিকাকে নিয়ে? উচিত তো আজকে ফেরার কথা ছিল না? তাই তো ভাবছি, কাজ বোধহয় হয়ে গেছে নাকি রে উঠছি? আরে তুই ওকে কোত্থেকে নিয়ে এলি? অদ্ভুত প্রশ্ন তো। কোথা থেকে নিয়ে এলাম মানে? ওর বাড়ি থেকে নিয়ে এলাম। তা তুই ওর বাড়িতে গেলিটা কখন? ও আজ সকালতেই ফিরেছে, ফিরেই সোজা দিদিমণির ঘর থেকে ছিল। বাহা, আমি মনকে বাড়িতে নিয়ে এসেছি একমাত্র তোমার ভরসাতেই। মনের এখন খুব কাছের কোনো লোকের সেবা যত্নের দরকার। ওমা, কি আশ্চর্য কথা! বাহাকে এখন চাকরি ছেড়ে দিয়ে কমলিকার সেবা করবে? সেবা যত্ন করার জন্য চাকরি ছাড়ার কোনো দরকার হয় না সাজবাতি। আমি তোমার পাশে আছি, এই ভরসাটুকুই যথেষ্ট। আর আমার মনে হয় আমাদের বাড়িতে এই কথাটা সব থেকে ভালোভাবে বাহাই ওকে বুঝিয়ে দিতে পারবে। বাহা, আমি সত্যি বলছি, আমি অনেকবার উর্চিকে না করেছি। ও তো কারোর কথা শুনতে চায় না, নিজে যেটা ভালো বুঝবে সেটাই সব সময় করবে। বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি। তুমি তো নিজেও আমায় কতবার বলেছো বলো, তখন তো আসতে চাসলাই, কিন্তু মু জানতাম যে উর্চি বাবু তোকে বললে তুই মানাটো করতে পারবি না। আর এটুকুন ভরসা মোর মরদের পরতে মোর আনছে দিদিমণি। ঠিক আছে, আর এই অসুস্থ শরীরে বাহাতে দাঁড়াইন থাকতে হবে না। চল কিনে ঘরের ভেতরতে চল। কিন্তু ও থাকবে কোথায় ভাইয়া? শর্মিলা আসছে কিন্তু শিলিগুড়ি থেকে, ওরা শিলিগুড়ি থেকে ফিরে কিন্তু এ বাড়িতেই থাকবে। শর্মিলা আসছে বলে আমাদের বাড়িতে থাকার জায়গার অভাব হবে না সাজবাতি। দরকার হলে মুন আমাদের ঘরে থাকবে। না, তোমরা যাই বলবে সবটাই আমাদের মেনে নিতে হবে এমন কিন্তু নয় উঠছি। ও তোমাদের ঘরে থাকবে না। আমি উর্চির জোরের কাছে পেরে উঠিনি মা, তাই এখানে এসেছি। তুমি ভয় পেও না, আমি 2 দিন থেকেই এখান থেকে চলে যাব।
আর সত্যিই তো উঠছি, তোমাদের বাড়িতে এত লোক, তারপর একজন গেস্ট আসবে, তার মধ্যে যদি আমরা দুটো মানুষও এসে ভাগ বসাই তাহলে কি করে চলবে? দরকার হলে মাটিতে শুতে হবে, কিন্তু এই বাড়িতে স্পেস প্রবলেম বলে থাকার জায়গার প্রবলেমের দোহাই দিয়ে অসুস্থ মনকে আমি এই বাড়ি থেকে যেতে দিতে পারবো না শাঁসবা দিদি। মু তো আনছে দিদিমণি, তুই শুধু শুধু চিন্তাটা করছিস কেন? মু সকল কিছু ব্যবস্থাটা করে দিচ্ছি। এমন কোনো ব্যবস্থা করো না যাতে আমরা সকলে অস্বস্তিতে পড়ি। অস্বস্তি কি শুধু তোমাদের একার সাজবা দিদি, নাকি আমার স্বস্তি অস্বস্তি বলে কিচ্ছু নেই? একটা কথা আমি বুঝতে পারছি না অর্চি, ও যখন এত অসুস্থ তখন ওকে ওর বাবা মার কাছে না নিয়ে গিয়ে তুই এখানে নিয়ে চলে এলি কেন? দেখ, আজ নয় কাল তো বাবা মা জানবেই, আর তখন আমাদের যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না এমন তো নয়। তো তখন ওর বাবা মাকে কি বলবো বলতো, কি উত্তর দেবো? না না, তোরা ঝোঁকের মাথায় এমন একটা কাণ্ড করিস না। আমি ঝোঁকের মাথায় কিছু করিনি বাবা, যা করেছি ভেবেচিন্তেই করেছি। এখন আমার প্রথম ফোকাস হলো মুনের ওয়েলবিং, আর তার জন্য আমি মুনকে নিজের কাছে রেখে তার যত্ন নিতে চাই। আর তোমরা হয়তো সবাই অনেকবার শুনেছো যে মুন চায় না ওর বাড়ির লোককে জানাতে তাদের কাছে গিয়ে থাকতে, তা আমি মুনের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে চাই না। মুনকে এখানে নিয়ে এসেছি, আর যদি দরকার হয় তাহলে আমি মুনের বাড়ি গিয়ে থাকতে পারি। ভাইয়া, প্রপোজালটা প্রথম কিন্তু বাহার দিক থেকে এসেছিল, এটা আমার কথা নয়। আর সেরকম দরকার হলে বাহাও আমার সঙ্গে যেতে পারে। দিদিমণি তো গোসাটো করিস না। দেখ, মু তো গিয়ে থাকতেটাই পারি, কিন্তু মোর তো থাকাটা হবে না। এখন যদি তোরা কেউ দিদিমণিকে এখানতে থাকতে দিতে না চাস, তাহলে তো অর্চি বাবুকে গিয়ে দিদিমণির সঙ্গে থাকতেটা হবে। এসবের তো কোনো দরকার ছিল না অর্চি। আমি তো বারবার তোমাকে বারণ করেছিলাম আমি এখানে আসতে চাই না। দরকার ছিল মুন। বাহা, মুনকে ভেতরে নিয়ে যাও। হে, আমার খুবই অস্বস্তি হচ্ছে বাহা। এই আমি বারবার বলেছিলাম যে অর্চি প্লিজ এই অবস্থায় আমার আর অস্বস্তি বাড়িও না, কিন্তু তোমার হাজবেন্ড এতটাই অবুঝ, চিরটা কাল অবুঝের মতন ব্যবহার করে গেল। তুমি ওকে একটু বুঝদার করতে পারলে না বাহা? মু তো ওকে কোনোদিন পাল্টাইতে চাইলাই দিদিমণি। ও যেমন ওকে তেমনটাই মানায়। তা বাদে মু তো মোর জীবনতে নকল অর্চি বাবুটাকে চাইলাই। যে মানুষটাকে মু দেখে অভ্যস্ত, যে আসল অর্চি বাবু, তাকেই মোর জীবনতে চেয়েছি, আর সারা জীবন তো তাকেই চাই। থ্যাংক ইউ বাহা, তুমি সারা জীবন আমার সমস্ত ইচ্ছের অনার করে এসেছো, সেজন্য তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই বাহা। আমার অনুরোধ, তুমি আমার এই ইচ্ছেটাও রাখো। এই থামকি না, তোদের যে লেটার কথা বড় হলো, মু মানা করছি সেটা বড় হলো। এলা মিয়া যদি কিছু হয়ে যায় কি জবাব দিবি ভেবে দেখেছিস? এ কোকা তুই শান্ত হো, কেন মারাঙ্গুরেকে ডাকর কিচ্ছু হবে গলাই। আর তাবাদে বলতো ড্রাইভার উপর কোনো ভরসাটো আছে, ও আসবে কি আসবে না সেটা তো মোরা চালি গলাই। এই চোখের সামনে মোরা চাইতে মোরা জন্ম করছে, সেটা মরে গেছে। মোরা ওকে বাঁচাতে পারে নাই, তুই কোন মুদে জিতে দেখে লে তো রাত তুই মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।